গাইস আমাদের প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা অনেক প্রশ্নের উত্তর দিব, তো আজকেও আপনি আমাদেরকে একটু সময় দিবেন। তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু লেলো পাইসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো শাকের নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই বর্তমানে গ্লোবো ডেলিভারি নিয়ে একটা নিউজ শুনলাম, 2 সপ্তাহ পর থেকে নাকি অবৈধ লোকেরা ফুড ডেলিভারি কাজ করতে পারবে না। এই প্রশ্নটা ভাই আমাকে আরও অনেকজন এই প্রশ্নটা করেছে যে আমরা যতটুকু শুনলাম যে কিছুদিন পর নাকি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট দিয়ে যারা অবৈধভাবে কাজ করে তাদের জন্য নতুন কি আইন হতে যাচ্ছে বা কি প্রক্রিয়া হতে যাচ্ছে, এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন ভাই। আমরা যতটুকু জানি আপনারও তো অ্যাকাউন্ট আছে। এখনো ভাই ওইটা এখনো জানা যায়নি কবে ডিক্লিয়ার হবে ওই জিনিসটা, তবে নিউজে দেখছি এপ্রিলের ডিসিশনটা নিবে। এপ্রিলে 2025-এর এপ্রিলের ডিসিশনটা নিবে। এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই, এটাই লাস্ট আপডেট। 2025-এর এপ্রিলে ওই ডিসিশনটা নিবে। এর আগ পর্যন্ত আপনারা কাজ করেন, কোনো প্রবলেম নাই। মানে এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন আসে নাই যে বন্ধ হয়ে যাবে বা ফুড ডেলিভারি আর কেউ করতে পারবে না, এইরকম কোনো ডিসিশন আসে নাই। মার্চের পর 2025-এর মার্চে ওরা একটা ডিসিশন দিবে। এপ্রিলে 2025-এর এপ্রিলে একটা ডিসিশন দিবে। এপ্রিলে ওরা জানাবে কিভাবে এটা কন্ট্রাক্টে করতে হবে, না যেই রকম আছে এইরকমই চলবে। এইটা কোনো ফাইনাল ডিসিশন আসে নাই। এপ্রিলে ইনশাআল্লাহ একটা ডিসিশন পেয়ে যাবে। তো যারা অলরেডি ফুড ডেলিভারিতে কাজ করতেছেন আপনারা চালিয়ে যান, আশা করি কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আমরা আপডেট দিয়ে দিব। ধন্যবাদ। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তো রতন নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার পরিচিত এক ভাই রোডে স্পেন যাচ্ছে, তবে যেই মাধ্যমে যাচ্ছে ওরা ওনার কাছ থেকে পাসপোর্ট রেখে দিচ্ছে, এমআরপি পাসপোর্ট। তো উনি স্পেনে প্রবেশ করার পর এমআরপি পাসপোর্ট কিভাবে পাবে বা বৈধতা পেতে কি কোনো সমস্যা হবে বা এনপাদ্রোনামেন্টো করতে কি কোনো সমস্যা হবে, এই বিষয়ে একটু ধারণা দিবেন ভাই। এই ভিডিওর আনসার মনে হয় অলরেডি দিয়ে দিছি। এই কমেন্টের আনসার একটা ভিডিওতে আছে, আপনি চেক করলে পাবেন। এরপরও আমি বলে দিচ্ছি আবারও, আপনি পাসপোর্ট যদি আপনার হেরে যায় বা ফেলে দেন, ওইখানে আইসে একটা লস রিপোর্ট তুলে আপনি বাংলাদেশ এমবেসিতে গিয়ে একটা নতুন পাসপোর্ট করতে পারবেন 1 মাসের ভিতরে। আর যদি আপনার কাছে স্ক্যান কপি থাকে পাসপোর্টের, আপনি ওইটা দিয়ে এমপাদ্রমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। লিগেল ওয়েতে যারা 2 বছরে যেভাবে লিগেল হয় আপনি ওইভাবেই লিগেল হতে পারবেন। ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তো কিবরিয়া নামের একজন ভাই প্রশ্ন করেছেন, হ্যালো ভাই, আমি জানতে চাই আমি কুয়েত থাকি, এখানে ফুড ডেলিভারি কাজ করে আমি প্রায় 1 লক্ষ টাকা মাসিক ইনকাম করি এবং আমার কুয়েতের ড্রাইভিং লাইসেন্স আছে। আমি কি স্পেনে আসলে আমার ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করে এখানে কাজ করতে পারবো? এবং স্পেনে ফুড ডেলিভারি কাজের ডিমান্ড কেমন বা কত টাকা ইনকাম করা যাবে, এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিবেন ভাই। এখন প্রথমে বলি, উনি যদি 1 লক্ষ টাকা রুজি করেন কুয়েতে, তাহলে তো স্পেন আসার কোনো দরকার নাই। এরপরেও যদি আপনি ফ্যামিলির চিন্তা করে, আপনার ছেলে মেয়ের চিন্তা করে যদি আসতে চান, আসতে পারেন, সমস্যা নাই। ফুড ডেলিভারির অনেক চাহিদা আছে ওইখানে। ফুড ডেলিভারি ইনকাম করলে আপনি মাসে মিনিমাম যদি টাইম দেন, পরিশ্রম করেন, মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা রুজি করতে পারবেন মাসে। কারণ প্রথম অবস্থায় তো ওনার নিজের আইডি থাকবে না, অন্যের আইডি বাড়ায় চালাবে। অন্যের আইডি করতে গেলে এই জন্য এখন ইউরোর রেট তো একটু বেশি ভাই, এখন 1.5 থেকে 2 লক্ষ টাকা রুজি করতে পারবে মাসে। মানে অন্যের আইডি বাড়ায় চালিয়ে যেই পার্সেন্টেজ দিতে হয় সেটি দেওয়ার পরও উনি মিনিমাম 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, ইনকাম করতে পারবে। আর ওনার যে লাইসেন্স চেঞ্জ হওয়ার ব্যাপারটা, ওইটা একটা ভিডিওতে বলছি, কোনো দেশের লাইসেন্সই ইউরোপ ছাড়া স্পেনে চেঞ্জ হয় না। মানে মিডল ইস্টের কোনো লাইসেন্স চেঞ্জ হবে না। এটা কুয়েত হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, ওমান হোক, মানে যে কোনো দেশই হোক, ইউরোপ ছাড়া কোনো লাইসেন্সই চেঞ্জ হবে না স্পেনে। তো উনি স্পেনে প্রবেশ করার পর আবার নতুন প্রক্রিয়াভাবে ক্লাস করে এক্সাম দিয়ে লাইসেন্স নিতে হবে। মানে কুয়েতের লাইসেন্স, এক কথায় হচ্ছে কুয়েতের লাইসেন্স এখানে কাজ হবে না। আর আপনি আসার পর ফুড ডেলিভারির কাজ চাইলে করতে পারবেন, তবে অন্যের আইডি ভাড়া নিয়ে করতে হবে। জি ভাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তো আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সেনজিয়ান ভিসা দিয়ে স্পেনে প্রবেশ করার পর ওই পাসপোর্ট দিয়ে কি আমি টিআর পাবো, আর এই 2 বছরের মধ্যে কি আমি বাংলাদেশে যেতে পারবো, এইটাই উনি বুঝাতে চেয়েছেন। এই বিষয়ে একটু ধারণা দিবেন ভাই। এখন সেনজিয়ান ভিসা দিয়ে যদি উনি স্পেনে আসে, ওনার পাসপোর্টটা উনি ফেলে দিতে হবে। ওই পাসপোর্ট দিয়ে কিন্তু এই দেশে কাগজ হবে না। কারণ সেনজিন যে দেশই থাকে না কেন, যদি ওই পাসপোর্ট দিয়ে কাগজটা জমা দেয়, ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। এখন উনি যদি স্পেনে কাগজ করেন,
স্পেনে ওই পাসপোর্ট ফেলে এমপাদ্রামিento করার পরে আপনি তো দেশ আউট হতে পারবেন না। আপনি দেশে কিভাবে যাবেন? আর দেশে যাইতে পারবেন, আসতে পারবেন না। আর প্রথমত ওই পাসপোর্ট ফেলে দিবেন, ফেলার পর আপনি ব্ল্যাঙ্ক নিউ একটা পাসপোর্ট করতে হবে। বাংলাদেশ এমবেসি আছে মাদ্রিদে। তারপর 2 বছর স্টে করার পর কাগজ জমা দিবেন। 5 থেকে 6 মাস লাগবে আপনার কাগজ হওয়ার পরে, আপনি 2.5 থেকে 3 বছর পরে আপনি দেশে যেতে পারবেন ভাই। আর উনি যে সেনজিয়ান ভিসা দিয়ে আসবেন, সেইটা যদি স্পেনে প্রবেশ করার পর উনি এমপাদ্রোনামেন্টো করে এই ভিসা দিয়ে চায় বাংলাদেশে যেতে, উনি পারবেন না যেতে? না পারবেন না, কারণ ওনার এমপাদ্রোনামেন্টোটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ ওনার পাসপোর্টে মানে আপনি পারবেন, মানে এটা হচ্ছে আপনি দেশে যাইতে পারবেন, তবে আসার সময় প্রবলেম হবে, আসতে পারবেন না। অথবা যদি আসতেও পারে, ওই ভিসা নিয়ে আসতেও পারে, আসতে পারবে, সমস্যা নয়, কিন্তু ওই যে এমপাদ্রোনামেন্টোটা করবে লিগ্যাল হওয়ার জন্য স্পেনে, ওইটা বাতিল হয়ে যাবে। মানে স্পেনের সরকারের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি এমপাদ্রোনামেন্টো করার পর আপনি দেশ আউট হতে পারবেন না। স্পেন থেকে যখন আপনি আউট হয়ে যাবেন তখন আপনার এই এমপাদ্রোনামেন্টটি ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাই আপনি স্পেনে বসবাস করে 2 বছর স্টে করেই আপনি বৈধতা পাওয়া সম্ভব। এর ভিতরে আপনি দেশে না যাওয়াটাই উত্তম। জি, ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো শাহিন নামের একজন ভাই প্রশ্ন করেছেন, এসাইলের ফিঙ্গার জার্মান বা লিথুনিয়ায় থাকলে স্পেনের রেসিডেন্ট কার্ড পেতে কি কোনো সমস্যা হবে? মাসুম ভাই শুনেন, এই প্রশ্নটা কিন্তু অনেক ভাইয়েরা করেছে এবং অলরেডি আমরা 2-3টা ভিডিওতে অলরেডি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তারপরেও আপনি আজকে একটু ক্লিয়ার করে বলে ফেলেন, নেক্সট টাইম আমরা এই প্রশ্নের উত্তর আর দিব না। এই ভিডিওর আনসার দেখেন ভাই, 3 থেকে 4 ভিডিও, আপনারা যদি আরও ভিডিওগুলো দেখেন ওই ভিডিওতে কিন্তু আনসার দিয়ে দিছি। আপনারা যাদের ইউরোপে অ্যাসাইলাম আছে বা অন্য কিছু ফিঙ্গার থাকে, আপনাদের যদি বাইরে আসতে গিয়ে ফিঙ্গার থাকে, আপনারা চাইলে ওই দেশে ক্যান্সেল করাই আসতে পারবেন, বা এই দেশে আসার পর যখন আপনি কাগজ জমা করবেন, যদি আপনাকে কাগজ জমা দেওয়ার পরে ধরে, তাহলে আপনি উকিলেই ক্যান্সেল করে দিবে, একটা ফিস নিবে, সমস্যা নাই। আর যদি ধরে না, কাগজ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আর আমি যতটুকু জানি, আমার ধারণা থেকে আমি বলছি, একটা দেশের ফিঙ্গার 18 মাস পরে ওইটা অনলাইন থেকে কেটে যায়, তাহলে আপনি লিগ্যাল হতে তো 2 বছর সময় লাগবে স্পেনে, তাহলে তো ওটা অনলাইন থাকবেই না। আর তারপরেও যদি কোনো কারণে এই ফিঙ্গারটি চলে আসে, তাহলে আপনি উকিল ধরে সামান্য একটু ফিস নিবে, আপনি এই ফিঙ্গারটি ক্যান্সেল করাতে পারবেন, স্পেন থেকেই ক্যান্সেল করাতে পারবেন। স্পেনে বসেই আপনি অন্যান্য দেশের যেমন ফ্রান্স, লিথুনিয়া, জার্মান, যেই দেশেরই ফিঙ্গার থাকুক না কেন, আপনি সেটি ক্যান্সেল করাতে পারবেন উকিল ধরে, কোনো সমস্যা হবে না। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো এই বিষয়ে আমরা অনেকবার বলেছি, আশা করি গাইস আপনারা এই রকম প্রশ্ন আর করবেন না, কারণ অলরেডি সব ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তো মাসুম ভাই, আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যদি 2 বছর পর টিআর পাই, তখন দেশ থেকে আমার ফ্যামিলিকে কি আমি ট্যুরিস্ট ভিসা স্পেনে আনতে পারবো? মানে উনি এটাই বোঝাতে চাচ্ছেন, উনি স্পেনে প্রবেশ করার পর যখন বৈধতা পাবেন 2 বছর পর, তারপরে কি ওনার ফ্যামিলিকে উনি ট্যুরিস্ট ভিসা স্পেনে আনতে পারবে? এই বিষয়ে একটু ধারণা দিবেন ভাই। জি ভাই, ওইটা অবভিয়াসলি আনতে পারবে, কারণ ইউরোপের শুধু না, আফটার ওয়ার্ল্ডে ভিজিট ভিসা সব দেশেই খোলা, টুরিস্ট ভিসা সব দেশেই খোলা। আপনি লিগেল হওয়ার আগেও আনতে পারবেন, ওইটা তো আপনার নসিব। আপনার যদি দেশে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ভালো বিজনেস যদি থাকে, আপনার আব্বুর ভালো পসিবিলিটি হয়, এই যেমন ধরেন বিভিন্ন দেশে যদি ব্যাংক স্টেটমেন্ট যদি ভালো থাকে, বা বিভিন্ন দেশে যদি ট্যুর থাকে, আপনি ইজিলি জমা দিতে পারবেন। বাকি গেলে তো আপনার নসিব যদি ভালো থাকে, ভিসা পেয়ে যাবেন। অনেক লোক তো এইভাবে মা বাবাকে নিয়ে আসছে ওইখানে, টুরিস্ট ভিসায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনি লিগ্যাল করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে। এইটাই আপনার পাসপোর্টে নরমালি সাধারণত 2-3টি দেশের যদি ভিসা থাকে, যেমন ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, ওইগুলার যদি ভিসা থাকে, অথবা আপনার ফ্যামিলি, যতটুকু জানি 5 থেকে 6টা দেশ ভিজিট করা লাগে, আর ব্যাংক স্টেটমেন্টটা ভালো থাকা লাগে আর কি। আর যদি আপনার পরিবারের কোনো ভালো ব্যবসা বাণিজ্য তো অবশ্যই দেখাতে হবে, সেইগুলো দেখেই আপনি খুব সহজেই আপনি টুরিস্ট ভিসায় আপনার পরিবারকে আপনি স্পেনে আনতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর গাইস, আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আপনারা যেই দেশ থেকে ভিডিও দেখতেছেন, আপনারা কি জানতে চান স্পেনের বিষয়ে, সব কিছু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে গাইস, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো আমাদের আবু সাইদ নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার একটা কোয়েকশন, মনে করেন আমার হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা আছে, বাট আমি স্পেনে
কি ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারি হাঙ্গেরি থেকে? মানে হাঙ্গেরি থেকে উনি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা ওনার আছে, উনি যদি চায় স্পেনে আবার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চায় হাঙ্গেরি থেকে, সেই ক্ষেত্রে ওনার কি করণীয় হবে এইটা একটু বলবেন। একমাত্র পসিবল যদি ওই যে ওয়ার্ক পারমিটে উনি আসছেন হাঙ্গেরিতে, ওনার মালিকের যদি ওইখানে স্পেনে যদি কোনো বিজনেস থাকে, উনি ওই পসিবল যদি ওই মালিকে ওইটারে চেঞ্জ করে ওনাকে এখানে আনতে পারবে লিগেলি। আর না হয় আপনি ভিজিট ভিসায় আসতে পারবেন এখানে। ভিজিট ভিসা কি, আপনার তো ভিসা আছেই, সেনজেন কান্ট্রি, আপনি ফ্লাইটে এনি টাইম যদি আসেন আইসা তাইকা যেতে পারবেন এখানে। আর যদি আবার বলেন চলে যাইতে, চলে গেলেন। আর যদি উনি আইসা স্পেনে 2 বছর তাকে আবার নতুন প্রক্রিয়া স্পেনে বৈধতা পেতে পারবে, কিন্তু উনি আবার হাঙ্গেরি থেকে কিন্তু ওয়ার্ক পারমিটে আবার আসতে পারবে যায় না। যদি ওইটা মালিকের চায় সম্ভব, মালিকের যদি এখানে ব্যবসা থাকে, উনি যার ওয়ার্ক পারমিটে আসছেন ওই মালিক যদি চায় তাহলে সেটি সম্ভব, ওই মালিকের যদি স্পেনে কোনো বিজনেস থাকে। তো ঠিক আছে ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে স্পেনের নতুন নিয়ম অনুসারে 2 বছর থাকার পর যে বৈধতা পাবো, মনে করেন আমার কোনো সমস্যার কারণে আমি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারি নাই, বা আমার টাকার সমস্যা বা পার্সোনাল সমস্যা, তারপরে কি এই 2 বছর পর যদি আমি জমা না দিতে পারি আমাকে কি আরও 2 বছর থাকতে হবে? এই বিষয়ে একটু ধারণা দিবেন। না না না, শুধু স্পেনে আপনার যখন 2 বছর হবে এমপাদ্রামিয়ান্তর বয়স, তখন যদি আপনি জমা দিতে পারেন না, ধরেন আপনি কন্ট্যাক্ট ম্যানেজ করতে পারেন নাই বা আপনার ফিনান্সিয়াল প্রবলেম, আপনি এরপরে যে কোনো দিন ওইটা আপনি জমা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরও 2 বছর টাকা লাগবে না? 2 বছর না, আরও 1 বছরই টাকা লাগবে না, একদিনও টাকা লাগবে না। আপনার যেদিন কন্ট্যাক্ট ম্যানেজ হবে, যেদিন আপনার ক্রাইসিস চলে যাবে, আপনি ওই দিনই জমা করতে পারবেন। মানে যদি আমার যেই ভাইটি প্রশ্ন করেছেন বা অন্যান্য ভাইয়েরাও যদি সেম সিচুয়েশনে পড়েন, যেমন 2 বছর অতিক্রম হওয়ার পর কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম বা ওয়ার্ক পারমিট উনি ম্যানেজ করতে পারেন নাই, সেই ক্ষেত্রে উনি যেদিনই ম্যানেজ করতে পারবেন সেদিনই জমা দিতে পারবেন। এতে যদি 5 বছর যায়, 10 বছর যায়, কোনো প্রবলেম নাই। মানে এটার কোনো আর বাধ্যবাধকতা নাই? এটার বাধ্যতামূলক শুধু ওইটাই, ফার্স্টে আইসা 2 বছর স্টে করা লাগে স্পেনে, এরপরে আর কোনো অসুবিধা নাই। 2 বছর পর যে কোনো একদিন দিতে পারবেন, কোনো একদিন জমা করতে পারবেন এই 2 বছরের। ভাই আশা করি আপনার পর এই এমপাদ্রামিয়ান্তটা রিনিউভাল করাতে হয়। মানে প্রতি 2 বছর পর পর যে গড়ের অ্যাড্রেসটি বানাবেন, মানে এই 2 বছর পর পর গড়ের অ্যাড্রেসটি রিনিউ করাতে হয়। ওইটা কোনো টাকা লাগে না, কিছুই লাগে না। ওইটা আইদামেন্তে সরকারি অফিসে গেলে ওরা অটো রিনিউ করে দেয়, শুধু পাসপোর্টটা নিয়ে যাবেন, বলবেন আমারটা রিনিউ করাবো, অটোমেটিক আপনারটা রিনিউ হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমার চাচার স্পেনের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে, ওনার মাধ্যমে কি আমি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুলতে পারবো, বা বর্তমানে গ্লোবর অ্যাকাউন্ট কি দেয় বা খোলা যাবে, এই বিষয়ে একটি পরামর্শ চাচ্ছি। এখন পার্মানেন্ট কার্ড থাকলে জি অবভিয়াসলি আপনি খুলতে পারবেন, গ্লোবর আইডি উবের করতে পারবেন। এখন এখন নসিব আপনার, আজকে যদি ইমেল করেন কালকেও দিয়ে দিতে পারে, আবার 1 মাস ওয়েট করতে পারে, আবার 2 মাস ওয়েট করতে পারে, আবার নাও দিতে পারে, আবার উবের সাথে সাথে খুলতে পারবেন আপনি। মানে এই ভাই যদি চায় ফুড ডেলিভারির অ্যাকাউন্ট সচরাচর স্পেনের মধ্যে 2টি, একটি হচ্ছে গ্লোবো এবং একটি হচ্ছে উবের। যে গ্লোবো যদি উনি অ্যাপ্লাই করেন এইটা সাথে সাথেও দিতে পারে, আবার কিছুদিন অপেক্ষাও করতে হবে, এইরকমই হবে। আর উবের আপনি সাথে সাথে খুলতে পারবেন আপনার চাচার যদি এই দেশের রেসিডেন্ট কার্ড থাকে। আপনি যদি সকালবেলা অ্যাপ্লাই করেন সন্ধ্যার সময় আপনার উবেরের অ্যাকাউন্টটি হয়ে যাবে। আর গ্লোবোর জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আর সহজেই আপনি এই এক ফুড ডেলিভারি অ্যাকাউন্টটি খুলতে পারবেন, যেহেতু আপনার চাচার রেসিডেন্ট কার্ড আছে, তাও পার্মানেন্ট। তো ঠিক আছে গাইস, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা যারা বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখতেছেন আপনারা কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো মাসুম ভাই, আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি ওমান থাকি, ওমান থেকে যদি আমি ট্যুরিস্ট ভিসায় স্পেনে প্রবেশ করি সেই ক্ষেত্রে কি আমি কাজ করতে পারবো, এই বিষয়ে একটু ধারণা দিবেন ভাই। পারবেন, ইলিগেলি আপনি বৈধতা হওয়ার আগ পর্যন্ত ইলিগেলি কাজ করতে হবে, আর বৈধতা হওয়ার পর আপনি লিগেলি কাজ করতে পারবেন। মানে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে আপনি যে অবৈধভাবে মানুষ যেই রকম ফুড ডেলিভারির কাজ করে বা সুপার মার্কেটে কাজ করে এইরকম আপনি কাজ করতে পারবেন। আর তারপরে যখন আপনি 2 বছর স্টে করার পর বৈধতা পেয়ে যাবেন তখন তো আর আপনি বৈধভাবে কাজ করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমার একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আপনাকে অনেকবার প্রশ্ন করেছি কিন্তু আপনি উত্তর দেন নাই। ভাই আসলে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, হয়তো বা আপনার প্রশ্নটি আমাদের চোখে পড়ে নাই বা খেয়াল করে নাই, এই জন্য আমরা দুঃখিত। তো চলে যাচ্ছি ভাইয়ের প্রশ্নে। ভাই এটি প্রশ্ন করেছেন,
আমাকে শুধু এটা বলেন, ক্রোয়েশিয়া থেকে বাসে বা ট্রেনে আসা যায় কিনা ভিসার মেয়াদ থাকা অবস্থায়? মানে এই বাইটি এই জিনিসটি বোঝাতে চেয়েছেন, মানে ভিসার মেয়াদ থাকা অবস্থায় উনি ক্রোয়েশিয়া থেকে স্পেনে বাসে অথবা ট্রেনে আসতে পারবেন কিনা, এই বিষয়ে একটু ধারণা দিবেন ভাই। দেখেন, ওই ক্রোয়েশিয়া থেকে আসার সময় অনেক মানুষ এই সমস্যাটায় পড়ে, কীভাবে আসবে ওইটা নিয়ে চিন্তিত থাকে। দেখেন, ক্রোয়েশিয়াতে এখন সেনজিন হয়ে গেছে, নতুন করে সেনজিন হয়ে গেছে। সেনজিন হওয়ার আগে প্রবলেম হতো, বাসে আসতে হতো, বাই রোডে আসতে হতো। সেনজিন হওয়ার পরে এখন তো সেনজিনভুক্ত হওয়া যাওয়ার পর স্পেনে যেহেতু সেনজিন একটা কান্ট্রি, আপনি চাইলে ফ্লাইটে আসতে পারেন। আর যদি ফ্লাইটে আপনার ভালো না লাগে, আপনি বাসে আসতে পারবেন, ট্রেনে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বাইয়ের যদি ভিসার মেয়াদ থাকে সেক্ষেত্রে তো উনি ফ্লাইটে আসতে পারবেন, আসতে পারবে, বাসেও আসতে পারবে, ট্রেনে আসতে পারবে। আর যদি ফ্লাইটে আপনার কোনো মনে করেন একটা সন্দেহ থাকে, তাহলে আপনি বাসে ট্রেনে যে কোনো পন্থায় আসেন, ইউরোপের যে কোনো দেশে আপনি এই ভিসা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই আপনার। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, ফুড ডেলিভারি কাজ করতে বাসা কেমন জরুরি? ভাই এই বিষয়ে আমরা অলরেডি অনেক ভিডিওতে বলে দিয়েছি। যদি আপনি ফুড ডেলিভারিতে কাজ করেন, আপনার তেমন বেশি ভাষা জানা লাগবে না, তবে টুকটাক যেমন সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত, তারপর ABCD, এইগুলা টুকটাক আপনি শিখলেই আপনি ফুড ডেলিভারি কাজ অনায়াসে করতে পারবেন। আর যখন আপনি ফুড ডেলিভারি কাজ করবেন, তখন আস্তে ধীরে আপনি ভাষা এমনি শিখে যাবেন। প্রথম অবস্থায় আপনাকে বেশি ভাষা জানা লাগবে না ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই স্পেনে কৃষি কাজের চাহিদা কেমন এবং কৃষি খাতে কি কি কাজ আছে? ভাই স্পেনে অনেক চাহিদা আছে কৃষিকাজের, বাট এই কাজগুলো অনেক কষ্টের, সেই জন্য আমাদের ভাইয়েরা সবাই কাজ করতে পারে না। অনেকেই যায় 2 দিন 4 দিন কইরা ফেলে আসে। আসলে এগুলা খুব কষ্টের কাজ। যেমন সকালে ভোরবেলা উঠতে হয়, ওইখানে এই মরিচ, বাখর পাতা, স্ট্রবেরি, আরও বিভিন্ন কাজ আছে, ওইগুলোতে কাজ করা যায়। বেশিরভাগই কৃষিকাজ হয়। ওইখানে একটি এরিয়া আছে, ওইখানের নাম ভ্যালেন্সিয়া এবং আলিখান্তে। ওই এলাকাগুলোতে গেলে আপনি কৃষিকাজ অনায়াসে পেয়ে যাবেন। তবে যাদের পরিশ্রম করার ক্ষমতা আছে, যারা বেশি পরিশ্রম করতে পারবেন মনে করেন, আপনারা অবশ্যই এই এরিয়াতে যাবেন, তাহলে আপনারা কৃষিকাজ পেয়ে যাবেন। ওইখানে কৃষিকাজের অনেক চাহিদা আছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, অন্যের আইডি দিয়ে কাজ করলে কি, মানে অন্যের আইডি দিয়ে ফুড ডেলিভারি কাজ করলে কি পুলিশে ফাইন দেয়? না ভাই, যদি আপনি অন্যের আইডি নিয়ে কাজ করেন, আপনাকে পুলিশ কখনোই আপনার অ্যাকাউন্ট চেক করবে না, আপনি কার আইডি দিয়ে কাজ করতেছেন, এইগুলা কখনোই পুলিশ চেক করে না। যদি আপনি কোনো অন্যায় করেন, লাইক আপনি সিগন্যাল মানেন নাই, তারপর আপনি উল্টাপাল্টা রোডে চালান, সেই ক্ষেত্রে আপনাকে ফাইন দিবে, তবে আপনার আইডি কখনোই চেক করবে না। আর যদি আপনি বড় ধরনের কোনো ক্রাইম করেন, যেমন আপনি মদ, গাঞ্জা, হিরোইন নিয়ে ধরা খান, সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে চেক করতে পারে, কিন্তু সাধারণত ফুড ডেলিভারি কাজ করলে অ্যাকাউন্ট পুলিশ কখনোই চেক করে না। তো গাইস, অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন একটু ঘুরবো। মাসুম ভাইকে অনেক দিন পর পেয়েছি, মাসুম ভাইকে নিয়ে একটু ঘুরবো, আড্ডা দেবো। তো গাইস, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর গাইস, আপনারা কে কোন বিষয়ে জানতে চান, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।